ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটি দুর্দান্ত নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং একটা বড় একটা সুযোগ দেওয়া হয়েছে, যেখানে আমাদের ত্রিপুরা স্টুডেন্টদের জন্য একটা বিগেস্ট অফার রয়েছে। আমাদের ত্রিপুরার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিপুল পরিমাণে একটা সংখ্যায় নিয়োগ করছে ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। তো তোমরা যদি ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু ত্রিপুরা স্টুডেন্ট, তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা যাতে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, প্লাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্টে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। প্লাস তোমাদের বলে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স বিএড, ডি ফার্মা, বি ফার্মা বা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, বিভিন্ন প্রফেশনাল কোর্সে কলকাতা এবং ব্যাঙ্গালোর বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে আমরা এডমিশন করে থাকি। স্কলারশিপে বা পেইডভাবেও তো কিন্তু তোমরা এডমিশন নিতে পারো। তাছাড়া যারা যারা একেবারে লো ইনকাম সোর্সের উপর ভিত্তি করে পড়তে চাও, সেক্ষেত্রে তোমাদের জন্য ইনস্টলমেন্টের সুবিধাও রয়েছে, নো কস্ট ইনস্টলমেন্ট। তো যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হতে চাও অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এখানে অ্যাপ্রেন্টিসশিপে একটা পোস্ট দেওয়া হয়েছে, যেখানে টোটাল সর্বমোটের কথা বললে তোমাদের 7,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এই পোস্টের লাস্ট ডেটটা হচ্ছে, এই পোস্ট যেটা রয়েছে পোস্ট, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ঠিক আছে। এবং এই পোস্টের লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের 15 তারিখ 6 মাস 2026, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট সুযোগ। এই ডেটটা আগে ছিল তোমাদের 8 তারিখ 6 মাস 2026, সেটাকে পরিবর্তন করে 15/6/2026 করা হয়েছে। অনলাইন এক্সামিনেশন যেটা হবে তোমাদের জুলাই 2026-এর মতো তোমাদের অনলাইন এক্সামিনেশন হয়ে যাবে। এখানে কি কি বিষয় রয়েছে সবগুলি ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো, আমাদের ত্রিপুরার জন্য টোটাল পোস্ট এখানে দেওয়া হয়েছে, টোটাল 88টি পোস্ট এখানে দেওয়া হয়েছে। আর এই 88টি পোস্টের জন্য ত্রিপুরার প্রচুর সংখ্যক ছেলে মেয়ে এখানে আবেদন করবে। এখানে এসটি, এসসি, ওবিসি, জেনারেল, ঠিক আছে, ইডাব্লিউএস, পিডাব্লিউডি ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজটা বাংলা অথবা ককবরক হলেই চলবে, কোনো প্রবলেম নেই। তো এখানে টোটাল পোস্ট হয়েছে 88টি আমাদের ত্রিপুরা স্টুডেন্টের জন্য। তো যারা যারা আমাদের ত্রিপুরার মধ্যে থেকে একটা স্থায়ীভাবে একটা কিছু করতে চাও, তোমরা অবশ্যই এই পোস্টটার মধ্যে আবেদন করবে। এটা কিন্তু খুবই ভালো একটা সুযোগ দিচ্ছে। তোমরা যারা যারা ভাবো যে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের মধ্যে অ্যাপ্লাই করে এটা কোনো চাকরি নয়, এটার মধ্যে অ্যাপ্লাই করে কোনো কিছু হবে না, দেখো এখন ব্যাংকিং এর মধ্যে যদি তুমি একটা এক্সপিরিয়েন্স, যে কোনো ব্যাংকিং জবের ক্ষেত্রে তুমি যদি একটা এক্সপিরিয়েন্স যদি তুমি দেখাতে পারো, সেক্ষেত্রে তোমার জব পাওয়ার চান্সটা কিন্তু বিপুল সংখ্যক বেড়ে যায়। তো সেই জন্য এখানে যেহেতু তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, প্রতি মাসে তোমাদের 15 থেকে 16,000 টাকা দেওয়া হচ্ছে, প্লাস তুমি ব্যাংকিং এর সমস্ত কিছু তুমি এখান থেকে জানতে পারছো, প্লাস তুমি এখান থেকে এক্সপিরিয়েন্স পাবে, তাহলে তোমার এখান থেকে লস কি? তোমার তো কোনো কিছু লস হচ্ছে না। তো অবশ্যই যারা যারা আবেদন করতে চাও অবশ্যই সবাই কিন্তু এখানে আবেদন করবে। এখন আমি তোমাদের এটাও জানিয়ে দিচ্ছি, আমাদের ত্রিপুরা থেকে যে আবেদন করবে, যে টোটাল 88টা সিট রয়েছে, এই 88টা সিট কোন জায়গা থেকে কীভাবে এই 88টা সিটকে এখানে ভাগ করা যায় সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। যেমন প্রথমত রয়েছে ধলাই ত্রিপুরা। ধলাই ত্রিপুরার জন্য রয়েছে 6টি পোস্ট, গোমতী ত্রিপুরার জন্য রয়েছে 6টি পোস্ট, খোয়াই ত্রিপুরার জন্য রয়েছে 3টি পোস্ট, নর্থ ত্রিপুরার জন্য রয়েছে 11টি পোস্ট, সিপাহীজলা ত্রিপুরার জন্য রয়েছে 6টি পোস্ট, সাউথ ত্রিপুরার জন্য রয়েছে 11টি পোস্ট, ঊনকোটির জন্য রয়েছে 5টি পোস্ট, ওয়েস্ট ত্রিপুরা অর্থাৎ আগরতলার জন্য রয়েছে 40টি পোস্ট। তো টোটাল সব কিছু মিলিয়ে 88টি টোটাল পোস্টে নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হবে। তাহলে তুমি ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকেই হও না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং তুমি তোমার নিজের চয়েস মতো তুমি প্রেফারেন্স দিতে পারবে, যেহেতু আমি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আমি অ্যাপ্লাই করবো, বা আমি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবো, বা আমি ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবো, ওইটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো তুমি দিতে পারো, ঠিক আছে। এখন দেখো তোমাদের বয়স কি লাগবে। বয়স নর্মালি
তোমার বয়স যদি 20 হয়ে থাকে, অর্থাৎ 20 বয়স অর্থাৎ 20 বছর থেকে যদি তোমার বয়স 28-এর মধ্যে হয়, সেক্ষেত্রে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। তোমার বয়স যদি 20 বছর থেকে 28 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে তুমি অবশ্যই এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। তাছাড়া এসটি এসসি বা ওবিসি স্টুডেন্টরা কিন্তু এখানে স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাবে সবাই, ঠিক আছে। সরি, এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে বলছি, এজ রিল্যাক্সেশন সবাই কিন্তু পাবে, এসটি এসসি প্লাস ওবিসি স্টুডেন্টরা বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যা যা রয়েছে তোমাদের জন্য। এখন দেখো এই পোস্টের মধ্যে তোমরা যে আবেদন করবে, এর জন্য তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অনলি ফর যদি তুমি গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকো 1 তারিখ 4 মাস 2026 এই ডেটের আগে, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। আর এই পোস্টের টোটাল ট্রেনিং ডিউরেশন হচ্ছে 1 ইয়ার্স। প্রত্যেক মাসে তোমার 15,000 টাকা করে স্যালারি তোমাদের দেওয়া হবে। প্রত্যেক মাসে, এটা স্যালারি নয়, এটা স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। তো যে সমস্ত স্টুডেন্ট একটা স্টাইপেন্ড পেয়ে তোমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই পোস্টে তুমি কাজ করতে চাও অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে, প্লাস এখান থেকে তুমি ভালো একটা সুযোগ পাবে, ভালো একটা সার্টিফিকেট এক্সপিরিয়েন্স পাবে, যেটা দিয়ে তুমি নেক্সট ব্যাংকিংয়ের যে কোনো রকম অ্যাপ্লিকেশন তুমি আরামসে করতে পারো। প্লাস প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বড় ভূমিকা পালন করে এই অ্যাপ্রেন্টিসশিপের পোস্টের সার্টিফিকেটগুলি, ঠিক আছে। তো যারা করতে চাও অবশ্যই কিন্তু তোমরা করতে পারো এই পোস্টে অ্যাপ্লাইটা। দেখে নাও এই পোস্টের যে সিলেকশন প্রসেসটা হবে, এই সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম তোমাদের রিটেন এক্সাম প্লাস ল্যাঙ্গুয়েজ টেস্টের উপর হবে। তো ফার্স্ট রিটেন এক্সামের মধ্যে তোমাদের জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস থেকে 25টি করে কোশ্চেন আসবে। টোটাল 15 মিনিট টাইম ডিউরেশন দেওয়া হবে। জেনারেল ইংলিশ থেকে 25টি কোশ্চেন আসবে, 25টা মার্কের, 15 মিনিট টাইম ডিউরেশন থাকবে। ম্যাথমেটিক্স থেকে তোমাদের 25টা কোশ্চেন আসবে, 25 মার্কের, 15 মিনিট টাইম দেওয়া হবে। তাছাড়া তোমাদের রিজনিং বা কম্পিউটার অ্যাটিটিউড থেকে তোমাদের 25টা কোশ্চেন আসবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। টোটাল সব কিছু মিলে 60 মিনিট টাইম ডিউরেশন রয়েছে। আর এই যে এক্সামটা রয়েছে, এটা ইংলিশ বা হিন্দি বা বেঙ্গলি এই সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের হবে। অর্থাৎ তুমি তোমার নিজ ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দিতে পারছো, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যে জেনারেল ইংলিশ রয়েছে এই সাবজেক্টটা শুধুমাত্র তোমার ইংলিশে দিতে হবে। আর বাকি আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে যেমন রিজনিং, হ্যাঁ, কম্পিউটার, তারপর তোমাদের ম্যাথ, জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস থেকে যা যা কোশ্চেন থাকবে এগুলো সবগুলো তুমি বেঙ্গলিতে দিতে পারবে, ঠিক আছে। এখন দেখো তোমরা এক্সাম সেন্টারগুলো দেখে নাও, যে তুমি আমাদের ত্রিপুরা থেকে যারা যারা অ্যাপ্লাই করবে সবাই কিন্তু আগরতলায় তোমরা এক্সাম দিতে হবে, সবাই আগরতলায় এক্সাম দিতে হবে। ভালোভাবে বুঝবে, ত্রিপুরা থেকে যারা যারা অ্যাপ্লাই করবে সবাই আগরতলায় এক্সাম দিতে হবে। কিন্তু পোস্টিংটা তুমি যে পোস্টের মধ্যে তুমি যখন অ্যাপ্লাই করেছো তখন তুমি কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করেছো যে আমি ওয়েস্ট ত্রিপুরা, সাউথ ত্রিপুরা বা আমি অন্য জায়গার মধ্যে তুমি অ্যাপ্লাই করবে। তুমি তোমার ইচ্ছে মতো তুমি এখানে অ্যাপ্লাই করার সময় কিন্তু এখানে প্রেফারেন্সগুলি দেবে। তো ওই প্রেফারেন্স অ্যাকর্ডিং কিন্তু তোমাদের পোস্টিং হবে। কিন্তু এক্সামটা একবারে এক্সাম হবে, একটাই এক্সাম হবে, এটা তুমি আগরতলা গিয়ে তোমাকে দিতে হবে, ঠিক আছে। এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে এখানে ফিসটা দেওয়া হবে এটা নন রিফান্ডেবল থাকবে। এখানে জেনারেল ওবিসি বা ইডাব্লিউএস এর জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে, যারা যারা মেল ফিমেল রয়েছে সবার জন্য। এসটি এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা মেল ফিমেল রয়েছে সবার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জ নেই। তোমরা চাইলে বাড়িতে বসে আমাদের থ্রুতে, এখানে নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তোমরা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ওকে, এখন তুমি যদি এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তুমি ডাইরেক্টলি এই পোস্টের মেইন ওয়েবসাইটের মধ্যে আসবে। আসার পর ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তুমি সেমভাবে আবার এখানে লগ ইন করবে। লগ ইন করে তুমি তোমার ডিটেলসগুলিকে ফিল আপ করবে, ফটো সিগনেচার আপলোড করবে। তারপর তোমার সমস্ত ডিটেলসগুলি যা যা রয়েছে বায়োডাটা সমস্ত কিছু এখানে ফিল আপ করবে, প্রিভিউ করবে। এরপর তোমার লেফট হ্যান্ড থাম্বনেল প্লাস হ্যান্ড ডিক্লারেশন ফর্ম তুমি এখানে সাবমিট করবে। এরপর তুমি পেমেন্ট অপশনের মধ্যে গিয়ে যারা এসটিএসসি রয়েছে তোমাদের জন্য কোনো পেমেন্ট লাগবে না, তোমরা ডাইরেক্ট সাবমিট হয়ে যাবে। আর ওবিসি জেনারেলের জন্য এখানে 300 টাকা পেমেন্ট করে তোমরা ফর্মটাকে সাবমিট করবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো আপডেট। তো যারা যারা আমাদের চ্যানেলের থ্রুতে এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটুকু ভিডিওটা দেখানোর জন্য। তো আজকের মতো ভিডিওটি বন্ধ রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।